হাই, কি অবস্থা? সো এটা আমাদের ল্যাব এক্সাম ছিল। ল্যাব এক্সামের কোয়েশ্চেনটা আজকে সলভ করব, মানে আমাদের ক্লাস টেস্ট আর কি। ঠিক আছে, সো ফার্স্টে যে কোয়েশ্চেনটা আমাকে বলতেছে, এখানে 5টা কোয়েশ্চেন আছে, 5টাই সলভ করবো। আগে ফার্স্টে এই কোয়েশ্চেনটা সলভ করি। সেটা হচ্ছে আমাকে একটা, মানে আমাকে ব্যাচ স্ক্রিপ্টের থ্রুতে আমাকে বলছে তোমার কি তোমার কারেন্ট ডেটটা শো করতে। ঠিক আছে, আর কোনো কিছুই না। সো এটার জন্য আমি সুন্দর করে আমার ইয়াতে চলে যাব, ভিএমওয়ারে চলে যাব। একটা কথা তোমাদের সবাইকে বলে দিতে চাই, ভিএমওয়ার যখন তুমি অ্যাক্সেস করবা সামহাও, তখন ধরো এটা দিচ্ছ তুমি পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, এটা দিলে কিন্তু অটোমেটিক এটা অ্যাক্সেস করে ফেলতেছে এখানে আমাদের, বুঝছো? পাওয়ার অফ করে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, এভাবে যদি চলে আসে তখন একটা ঝামেলা। তোমরা কি করবা, কোনো কিছু করার দরকার নেই, ওপেন ভার্চুয়াল মেশিনে দিবা। যেহেতু তোমাদের অলরেডি একটা ওপেন করা ছিল, সো ওপেন ভার্চুয়াল মেশিন দিলে তোমার বাই ডিফল্ট পিসিতে যেটা উবুন্টু করা ছিল, সেট আপ করা ছিল, সেটা চলে আসবে। এটা 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 প্রেস করবা, দেন ওপেন দিবা। ঠিক আছে, ওপেন দেওয়ার সাথে সাথে তোমার এখানে ঢুকে যেতে পারবা। ওকে, আচ্ছা। সো পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, ওকে। সো একটু লোডিং নিচ্ছে। এখন এখানে কি করবা, কোনটা দিবা? আপ এরর দিলে হয়তো এই তো এ চলে আসছে, আপ ডাউন চলে আসছে। তো উবুন্টুই দিবা তুমি। হ্যাঁ, এখানে আহামরি কোনো কিছু না, অনেক সময় এগুলো চলে আসে, সেজন্য বলতেছি, সেজন্য এখান থেকে স্টার্ট করলাম, বুঝছো? সো একটু ওয়েট করি, ভয়ের কোনো কিছু নাই, ঘুরে ফিরে সবই সলভ হবে, বুঝছো? সো ফার্স্টে আমাদের স্টেপটা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আমার কারেন্ট ডেটটা শো করা। ঠিক আছে, আচ্ছা। সো ওইটা পর আমি আগে আমার পাসওয়ার্ডটা দিলাম হীরা। ওকে, আচ্ছা। সো আমার উবুন্টুটা চলে আসছে। ঠিক আছে, সো এটা যদি আমার উবুন্টু হয়, ওকে, এটা স্ক্রিনটা বড় করলাম, স্ক্রিনটা বড়, স্ক্রিনটা বড় করলাম, এখানে আসলাম। ওকে, এমনিতে অন অ্যাভারেজ আমি কিছু কাজ করি। ঠিক আছে, অন অ্যাভারেজ কাজ বলতে আমি যদি চাই, যদি মনে করো লিস্ট দেখতে চাই, মানে লিস্ট এলএস দিলে আমি পুরো লিস্ট দেখতে পাবো। আমার এখানে ডেস্কটপ এই সেই আছে, সব কিছু আছে। এখন আমি যদি তোমার যদি ইনফরমেটিভ লিস্টগুলো দেখতে চাই, তাহলে এলএস মাইনাস, সরি, এলএস ড্যাশ এল, তখন কি আমার যে ইনফরমেশন যুক্ত লিস্টগুলো আছে সেগুলো এখানে দেখা যাবে। ডেস্কটপ, ডকুমেন্টস, এইগুলো আরও অনেকগুলো আছে এখানের মধ্যে, টোটাল কথা 64। ঠিক আছে, এগুলো আমাকে দেখাইছে এলএস মাইনাস এল দিলে। এখন যদি আমি মনে করি কিছু হিডেন ফাইল আছে যেগুলো আমার এখানে আসলে দেখা যায় না, ডিরেক্টরিতে দেখা যায় না, সেগুলো যদি দেখতে চাই, তাহলে এলএস মাইনাস, সরি, এলএস মাইনাস বলতে এলএস ড্যাশ এলএ, এলএ দিলে আমার হিডেন ইনফরমেশন শুদ্ধ চলে আসবে। টোটাল 108টা এখানে, ইনক্লুডিং কি, যেগুলো আমার ইনফরমেটিভ ইনফরমেশন গুলো, ইনফরমেটিভ যে ডিরেক্টরিগুলো শুদ্ধ, মানে ইনফরমেটিভ ডিরেক্টরিগুলো শুদ্ধ আমার এখানে কত, টোটাল 108টা আছে, ইনক্লুডিং হিডেন। হিডেনটা কয়টা এখানে, যেগুলো ডট দিয়ে স্টার্ট হবে সেগুলো হচ্ছে সব হিডেন ডিরেক্টরি। দেখো, হিডেন ইনফরমেশন যেগুলো ডট দিয়ে, এটা কিন্তু আমার এগুলো কিন্তু আমার হিডেন নয়। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? তো এটাই। তারপর এখন আমি যদি মনে করো আবার একটু ক্লিয়ার দিই, সমস্যা নাই, ক্লিয়ার দিলে আগের উপরেরগুলো সব চলে যাবে। আচ্ছা, চলে গেছে। এখন আমি ধরো এলএস দিলাম, এলএস দেওয়ার পর ডেস্কটপে দেখলাম। হ্যাঁ, মানে এখানে অনেক কিছু দেখতেছি, লিস্টগুলো দেখতেছি। এখন কোথায় অ্যাক্সেস করবো? টু অ্যাক্সেস সাম ডিরেক্টরি উই ইউজ সিডি ইজ কল্ড ডিরেক্টরি, মানে চেঞ্জ ডিরেক্টরি অবভিয়াসলি। সো সিডি ডেস্কটপ। ঠিক আছে, ডেস্কটপ অ্যাক্সেস করবো, ডেস্কটপ। ইয়াস, দিস ইজ মাই ডেস্কটপ। অ্যান্ড আমি দেখো এখানে অ্যাক্সেস করে ফেলছি আমার ডেস্কটপে, ব্যাপারটা বুঝছো? সো আমি যদি ডেস্কটপে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে চাই, তখন আমি কী করবো? টাচ হীরা ডট এসএইচ। এসএইচটা কেন? আমি এসএইচটা এখানে অলওয়েজ ইউজ করবো কোনো একটা ফাইল ক্রিয়েট করার সময়। এসএইচটা হচ্ছে আমার উবুন্টুতে একটা এক্সটেনশন হিসেবে কাজ করে। ঠিক আছে, যে কোনো ফাইল ক্রিয়েট করার সময় এসএইচ মানে যে শেল স্ক্রিপ্টিং, কোনো একটা ফাইল ক্রিয়েট করার জন্য আমি এসএইচ ইউজ করে টাচ হীরা লিখলে আমার কিন্তু একটা ফাইল তৈরি হয়ে যায়। তো আমি আপাতত ফাইল তৈরি করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে তোমার এখানের মধ্যে ডেস্কটপ, ডেস্কটপেতে আছে। আমি এখন চাচ্ছি যে আমি কারেন্ট ডিরেক্টরিতে দেখতে, আমি কোন কারেন্ট ডিরেক্টরিতে আছে, কারেন্ট ডিরেক্টরি দেখার জন্য পিডাব্লিউ ডি দিলে আমি কারেন্ট ডিরেক্টরি দেখতে পারবো। আমি হোম হীরা ডেস্কটপে আছি। ঠিক আছে, এখন আমি ডেস্কটপ থেকে বেরো, আমি একদম এই যে লিস্টের যে অবস্থাটা দেখতেছি এটাতে আমি যাইতে যাচ্ছি। তো এটাতে যাওয়ার জন্য কি করবো? সিডি দুইটা ডট ডট দিবা, সিডি স্পেস দুইটা ডট ডট দিলে কি আমার একদম আগের ডিরেক্টরি, একদম নিউ কোনো ডিরেক্টরি না, একদম আমি ইয়াতে চলে আসছি, ব্যাপারটা বুঝছো? বাই দা ওয়ে, আমার এটা কিন্তু ইয়া ছিল না, আমার এটা কিন্তু কনসার্ন ছিল না। আমার কনসার্ন হচ্ছে আমি ব্যাশ স্ক্রিপ্টিং এর থ্রুতে আমি সলভ করব, মানে আমি কারেন্ট ডেটটা শো করব, এটা হচ্ছে আমার মেইন এজেন্ডাটা ছিল এখন। ঠিক আছে, আচ্ছা। সো এটা করার জন্য আমি ব্যাশ স্ক্রিপ্টিং যেতে চলবো, তাহলে ব্যাশ স্ক্রিপ্টিং এর জন্য আমাকে করতে হবে ন্যানো, ব্যাপারটা বুঝছো? একটু ওয়েট। হুম, ওই যে, ওকে, এটা বেশি আগলে সমস্যা। আচ্ছা, ন্যানো লিখবো।
ন্যানো লিখে আমি একটা ফাইল ক্রিয়েট করব। দেখো যদি শুধু ন্যানো দিতাম তখন কিন্তু আমার একটা ক্রিয়েট হয়ে যেত, বাট যেটা কোথায় hira ভার্চুয়াল মেশিন ডিরেক্ট ফাইলে তৈরি হতে, যেটা আমার দরকার নাই টোটালি। আমি কন্ট্রোল এক্স দিলে আমি আবার আগের জায়গায় চলে যাব, ঠিক আছে, মানে এক্সিট, কন্ট্রোল এক্স মানে হচ্ছে এক্সিট বোঝায় এখানের মধ্যে, ব্যাপারটা বুঝছো? সো আমি একটা ফাইলে রাখতে চাচ্ছি, সেটার নাম মনে করো ন্যানো প্র্যাক ডট এসএইচ, শেল স্ক্রিপ্টিংয়ে এসএইচ ইউজ করে মানে একটা ফাইল ক্রিয়েট করার জন্য আমার ফাইলের নাম হচ্ছে প্র্যাক, ন্যানো দিতে হবে আমাকে ব্যাশ স্ক্রিপ্টিংয়ে যাওয়ার জন্য। সো প্লাস দিলাম, এটা কিন্তু চলে আসছে। এটা আসলে আমি আগে করছিলাম, বুঝছো, এটা দরকার নেই, এটা আমার আগে তৈরি করা ছিল আর কি, বাট এইভাবে দেয় ব্যাপারটা, বুঝছো? সো আমি এখানের মধ্যে আমার কারেন্ট ডেটটা শো করব। কারেন্ট ডেটটা শো করার জন্য আমি কী করবো, যদি এখানে শো করার কাজ আর কোনো কিছু নাই, সো কোনো কিছু প্রিন্ট করার জন্য ইকো লিখি, ওকে। সো এখানে ডবল কোটেশনের মধ্যে লিখলাম কারেন্ট ডেট ইজ, সরি, কারেন্ট ডেট ইজ, ওকে। তারপর হচ্ছে একটা ডলার সাইন দিবা, ডলার সাইন দেওয়ার পর এখানে একটা ইয়া দিলা, এখানে ডেট দিবা, ঠিক আছে, তারপরে প্লাস দিবা, একটা স্পেস দিয়ে প্লাস দিবা। তারপরে কি করবা, এখানের মধ্যে এই তো ডবল কোটেশনের মধ্যে এটা রাখবা, ব্যাপারটা বুঝে। এটা এটা সরি, এটা একটু এখানে এটা শেষ করি, ওয়েট, এই কোথায় চলে গেলাম আমি আবার, আমি এখানে ছিলাম না, ওয়েট, আমি একটু ভুলভাল কিছু লিখে দিলাম, ওকে। আচ্ছা, সো ডেট, এটা কিসের আমার, এটা হচ্ছে আমার ওই যে ফার্স্টে কারেন্ট যেটা লিখছে, কারেন্টের এটা শেষ করলাম, যেখানে মধ্যে আছে এটা বাইরে যায় শেষ করে দাও, সমস্যা নেই, শেষই করে দিলাম। তারপর এখানের মধ্যে একটা স্পেস দিব, এখানে ডেটগুলো দেখানোর জন্য আমি একটা ইয়া দিলাম, তাহলে এখানে কত পার্সেন্ট ডি, পার্সেন্ট ওয়াই, ইয়ার, যেটা ইয়ার শো করবে। তারপর হচ্ছে পার্সেন্ট ডি, ওকে, পার্সেন্ট ডি না তো, হ্যাঁ পার্সেন্ট ডি না, পার্সেন্ট বি, দেন পার্সেন্ট ডি, ঠিক আছে। তারপর এখানে আমি একটা ব্র্যাকেট দিব, ওই হয়েছে। এটা আমার কারেন্ট ডেটটা শো করবে, এটা দিলে আমি কারেন্ট ডেট দেখতে পারবো। তো আমি কন্ট্রোল এক্স দিলে, এটা এক্সিট বুঝাই, এবং এখানে এখানে দেখাচ্ছে ওয়াই দিবা নাকি নো দিবা, এন দিবা, তো আমি ওয়াই দিব অবশ্যই। তারপর হচ্ছে এন্টার দিবা, এন্টার দিলে এখানে চলে আসছে টু প্রিন্ট ইট আউট। আমি কি করবো, এসএইচ মড প্লাস এক্স, ঠিক আছে, এসএইচ মড প্লাস এক্স, দেন আমি ফাইলটার নাম লিখবো প্র্যাক এসএইচ। তারপর হচ্ছে প্রিন্ট করার জন্য কি করবো, প্র্যাক ডট এসএইচ, হেয়ার্স আওয়ার ডেট, ব্যাপারটা হচ্ছে আমার এখানে ডেটটা শো করছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল। ফার্স্ট কোয়েশ্চেনের পর আমি এখন সেকেন্ড কোয়েশ্চেনে যাব। সেকেন্ড কোয়েশ্চেনটা আসলে একটু ওয়েট, সেকেন্ড কোয়েশ্চেনটা আসলে আমি এটা সলভ না করে আমি এটা সলভ করা ট্রাই করি আগে, ঠিক আছে। এইটা খুব ইজি, এটা একটু পরে সলভ করতে আগে এটা সলভ করি, ঠিক আছে। যেগুলো অলমোস্ট সেম টাইপের, সেজন্য রাইট স্ক্রিপ্ট দ্যাট uses command in bash script and print generate random number, আমাকে জেনারেট করতে বলছে বিটুইন 1 and 13 এর মধ্যে, ঠিক আছে, 1 and 13 এর মধ্যে আমাকে একটা র্যান্ডম নাম্বার ইয়া করতে বলছে। সো আমি সেম আবার ওই ফাইলেই ক্রিয়েট করব। সো আমি ন্যানো প্র্যাক এসএইচ, আচ্ছা ওইটা না দিলেও কিন্তু তুমি যদি ইয়া করো, কিবোর্ডের আপির হচ্ছে চাপ দাও, আগে কি করছো সব চলে আসবে, ন্যানো প্র্যাক এসএইচ করছিলা, সো এইখানে ঢুকলাম আমি, ঠিক আছে। এখানের মধ্যে আমি কি করব, আবার এটা চেঞ্জ করব, ঠিক আছে। আমি এখানে একটা র্যান্ডম নাম্বার প্রিন্ট করব, তাই তো। সো র্যান্ডম নাম্বার প্রিন্ট করার জন্য সেম কাজ করব এখন, ঘাবড়াবা না, কত হচ্ছে সেটা প্র্যাক র্যান্ডম নাম্বার, তাহলে একটা র্যান্ডম নাম্বার একটা নাম দিলাম, র্যান্ডম নাম্বার, ওকে। এখানে কিন্তু একটা জিনিস, অলওয়েজ স্পেস দিবা না, স্পেস দেওয়া যাবেই না। মনে করো তুমি এরকম স্পেস দিচ্ছ, স্পেস দেওয়া যাবে না, বাটটা হচ্ছে স্পেস দিবা না, ঠিক আছে, গেল, এটা প্রিন্ট, এটা দেখাইলা তুমি। এরপরে কি করবা, তোমার র্যান্ডম নাম্বারটা লিখবা, র্যান্ডম নাম্বার লেখার সময় তুমি একটা এস দিবা, তবে এখানে অবশ্যই দুইটা কোটেশন ইউজ করবা র্যান্ডম নাম্বারের ক্ষেত্রে, র্যান্ডম। এরপর হচ্ছে র্যান্ডমের আর এনটা বড় হাতের র্যান্ডম লিখার পর এখানে প্লাস, মানে পার্সেন্টেজ ইউজ করবা, পার্সেন্টেজ ইউজ করবা নাকি প্লাস ইউজ করবা, পার্সেন্টেজ ইউজ করবা। তারপরে কি করবা, এখানে কি প্লাস ইউজ করতে হবে না, প্লাস ইউজ করবা না, পার্সেন্টেজ ইউজ করে তুমি 30 থেকে কত, এক থেকে 30 না, তাহলে এই তো 1 থেকে 30 পর্যন্ত। সো এটাই তোমাকে এখানে দেখাইতে পারে, কোনো কিছু না, ডবল কোটেশন ডাবল ব্র্যাকেট দিয়ে শেষ করবা। তারপর এটা এখন দেখাবা, প্রিন্ট করবা, তো ইকো, কি করবা, ইকো তোমার এখানে কত, এই যেটা, তাহলে এটা কত, এস র্যান্ডম এস দিয়ে এটা দেখাই দেবে না, এটা ঢুকতে হবে না, সেজন্য এটা ঢুকলাম র্যান্ডম নাম্বার, ওকে, র্যান্ডম নাম্বার
কন্ট্রোল এক্স ওয়াই, ওকে। এরপর আমি আমি আবার প্রিন্ট করতেছি, প্রিন্ট না এসএইচ, মানে কিবোর্ডের আবিরোধ প্রেস করতেছি আর কি আগে। আচ্ছা, সেভ করলাম। তারপর হচ্ছে তোমার ন্যানো প্র্যাকাসিস না, ডট ডট স্ল্যাশ প্র্যাকাসিস, ওকে। ইটস নট শোয়িং বাই দ্য ওয়ে। সো এটা কি সমস্যা আসলে, কি প্রবলেমটা করছি আমি? আমি আবার ঢুকতেছি এখানে, ন্যানো প্র্যাকাসিস র্যান্ডম দেওয়ার পর 30, ওকে, 30+1 র্যান্ডম দিয়ে একটা পার্সেন্টেজ ইউজ করছি, ওকে। এখানে রিয়েল মিস্টেকটা কোন জায়গায় জানো? রিয়েল মিস্টেকটা আসলে তোমার এখানে তুমি যদি প্লাস দিতে, প্লাস অফ রিয়েল মিস্টেক না, ভিডিওটা বড় না করে আমি এখান থেকে দেখি, দাঁড়াও, বারবার আমি ভুল করতেছি বুঝছো। রিয়েল মিস্টেকটা হচ্ছে তোমার এই তো, তুমি এখানে কোনো ইয়া দিতে পারবা না, সরি, কোনো ব্র্যাকেট ট্র্যাকেট এখানে ইউজ করার দরকার নেই, বুঝছো? এটা মাথায় রাখবে, এখানে ব্র্যাকেট ট্র্যাকেট ইউজ করার দরকার নেই। ওয়েট, এখানে এই ব্র্যাকেটটা দিলা না, পার্সেন্টেজ তো দিলা, ব্র্যাকেট দেওয়া, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, একটা ব্র্যাকেটে দিলে, একটা ব্র্যাকেট দিলেই হবে, বুঝছো বিষয়টা? আর কোনো কিছু না। কন্ট্রোল এক্স ওয়াই, ওকে। আবার আমি সিএইচ মড প্র্যাক এস এইচ, ওকে। তারপরে ডট প্র্যাক, ন শো করতেছে না, কি সমস্যা করলাম আবার? র্যান্ডম নাম্বার, ওকে, আমি একটু দেখি, দাঁড়াও। ওয়েট, আমি একটু দেখতেছি আমি ভুলটা করছি কোন জায়গায় এখানে। এটা কোনো ম্যাটারই করে না, তুমি আসলে কি র্যান্ডম নাম্বার দেখাচ্ছে, কিভাবে দেখাচ্ছে, এটা কোনো ম্যাটারই করে না। কিন্তু এখানে একটা ভুল দেখাচ্ছে আমাকে, বুঝছো? আরে ভাই, মেইন মিস্টেকটা কোন জায়গায় খেয়াল করছো? মেইন মিস্টেকটা হচ্ছে তোমার এখানেই। হীরা, এই মিস্টেকগুলো আসলে কেন করতেছো তুমি, আমি বুঝতেছি না, বুঝছো? এটা তোমার এটা শেষ করা লাগবে না, তুমি এখানে ইউজ করছো ঠিক আছে, বুঝলাম, শেষ করা লাগবে না এখানে, ওকে। ইয়েস, 19। সো এটা অন্যভাবে প্রিন্ট করতে পারতা। অন্যভাবে বলতে তুমি যদি চেতা, ন্যানো প্র্যাক এইচ এখানের মধ্যে লিখতে পারতে কারেন্ট নাম্বার ইজ, র্যান্ডম নাম্বার ইজ, দাও সমস্যা নাই তো, দাও সমস্যা নাই তো, ন্যানো প্র্যাক এইচ দাও, কোনো সমস্যা নাই, র্যান্ডম নাম্বার ইজ এত, ঠিক আছে, বুঝছো? তার র্যান্ডম নাম্বারটা আমি প্রিন্ট করতে পারছি, বুঝছো? তো আমার ইরোর গুলো বুঝতে হবে তোমাকে, কোন জায়গায় তুমি ইরোর ফেস করতেছো। এরপর আরেকটা আমাকে যেটা কোয়েশ্চেন দিয়েছে সেটা হচ্ছে তোমার এটা, রাইট স্ক্রিপ্ট দ্যাট ইউজেস কমান ইন ব্যাচ স্ক্রিপ্ট অ্যান্ড প্রিন্ট নেম আইডি ডিপার্টমেন্ট ইনস্টিটিউট। আমি এত কিছুই প্রিন্ট করার দরকার নেই, আমি এটা একটু ক্লিয়ার দিয়ে দাঁড়াও, ক্লিয়ার দিলে চলে যাচ্ছে। আমি এত কিছু, এটা কিন্তু কোনো ইউজার থেকে নিতে বলে নাই, ঠিক আছে, এটা জাস্ট এমনি নর্মাল নিতে বলছে, ব্যাপারটা বুঝছো? সো নর্মালি যেহেতু নিতে বলছো, তাহলে আমি নর্মাল ভাবে প্রিন্ট করবো। কোথায়? আবার এখানে ঢুকো, ন্যানো প্র্যাক এসএসে ঢুকলাম। ন্যানো প্র্যাক এসএসে ঢুকার পর আমি সেম কাজ করবো এখানের মধ্যে। সেম কাজ বলতে এখানে কোনো কিছুই না, একটা নেম নিব। দেখো এই দেখো এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না, বারবার বলে দিচ্ছি, নেম হীরা, নেম হীরা, তারপরে এইচ, এগুলো তো এই দুইটা নেক্সট দুইটা কোয়েশন খুব ফাস্ট করা লাগবে। এইচ কত? 26। তারপর হচ্ছে তোমার ইউনি, ইউনি রাখি, সমস্যা নেই, নিটার, ইউনিগত নিটার, এই জিনিসটা আমি প্রিন্ট করবো এখানের মধ্যে, যে স্যার কোনো কিছুই না। তো প্রিন্ট করার জন্য ইকো, ইকো, ওকে, মাই নেম ইজ, দেখো এই জিনিসটাই করবো, মাই নেম ইজ হোয়াট, মাই নেম ইজ, এই তো, এই নেমে ঢুকো, নেমে ঢুকলাম, ওকে। ইকো মাই, মাই কারেন্ট age is, my current age is slash echo age echo my uni is uni, okay,
আচ্ছা, এখন কন্ট্রোল এক্স ইউ, সরি কন্ট্রোল এক্স ওয়াই, এন্টার। আচ্ছা, তো এটা প্রিন্ট করবো। সো কত সিএইচ মড এক্স প্র্যাক, ওকে। তারপর হচ্ছে প্রিন্ট করার জন্য ডট স্ল্যাশ প্র্যাক এসএইচ, ওকে। চলে আসছে মাই নেম ইজ হিরা, মাই কারেন্ট এজ ইজ 25, মাই মাই ইউনিভার্সিটি ইজ নিটার, ওকে। এখন এই সেম কাজই করবো, বাট আমি ইনপুট থেকে ইউজার থেকে নিব, এটা তোমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার এখানে এই কোয়েশনটা হচ্ছে ফোর্থ কোয়েশনটা হচ্ছে এটা, রাইট স্ক্রিপ্ট দ্যাট ইউজেস কমান ইন ব্যাশ স্ক্রিপ্ট অ্যান্ড প্রিন্ট রিড ইউজার ইনপুট উইথ প্রম্পট মেসেজ। ব্যাপারটা বুঝছো, এখন আমি ইউজার থেকে নিব, ঠিক আছে, ওকে। তো ইউজার থেকে নেওয়ার জন্য আমি কি করবো, আবার সেম কোথায় ন্যানো প্র্যাক এসেছে গেলাম, তো আবার এগুলো সবগুলো আমি মনে করো একদম খালি করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, খালি করে দিচ্ছি, ইউজার থেকে নিব। ইউজার থেকে নেওয়ার জন্য কোনো কিছুই না, আসলে ইউজার থেকে নেওয়ার জন্য আমাকে জাস্ট একটা লিখতে হয় রিড, তারপরে পি এন ড্যাশ পি লিখার পর এখানে স্পেসও দিতে ইচ্ছা করলে দিতে পারো, স্পেস না দিতে ইচ্ছা করলে দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো মাই নেম ইজ, বুঝছো, এই কোথায় চলে আসলাম আমি, ওয়েট, মাই নেম ইজ, এখানে এই নেমটা দেখতেছো না, এটা একদম লাগাই দিবা এখানের মধ্যে, বুঝছো। বাট আমি এটা এভাবে না, আসলে একটু আমি তোমাকে এনশিওর করতেছি, দাঁড়াও। নেমটা আসলে লাগাই দেওয়ার বিষয় না, নেমটা হচ্ছে তোমার এই যে এই জায়গায়, একটু ওয়েট, আমি এখানেও যদিও নাও লিখতে পারি, আসলে এখানে লাগাই দেওয়ার বিষয় না, বুঝছো। তোমার এই যে নেম দেখতেছো না, এখানে নেম রাখলা সমস্যা নাই, একটা স্পেস দাও, যে যা তা ইচ্ছা দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি এটা ঠিক থাকলে হচ্ছে রিড পি, ওকে, মাই মাই কারেন্ট এজ ইজ, ওকে, ব্র্যাকেটটা শেষ করো, ব্র্যাকেট শেষ করলাম, এখানে কত ওকে। এখন এটা আমি প্রিন্ট করবো, প্রিন্ট করার জন্য সেম ইকো, তুমি ইনফরমেশন লিখো এখানের মধ্যে, ঠিক আছে। এখানে জাস্ট একটু সুন্দরের জন্য আর কি, ইনফরমেশন ইকো মানে হচ্ছে কোনো কিছু দেখাবে সে, ওকে। আচ্ছা, এখন এখানে কি কি দেখাতে যাচ্ছে, ইকো। আরেকটা যদি স্পেস দিতে চাও কোনো সমস্যা নাই, স্পেসও দিতে পারবা, আপাতত সেটা দেখাতে যাচ্ছি না, আমি যাচ্ছি শুধু এখানের মধ্যে আমার নেমটা দেখানোর জন্য, বুঝছো। সো ইকোতে তোমার ফাইনালি কি প্রিন্ট করে দেখাবে, মাই নেম ইজ বললা, মাই কারেন্ট এজ ইজ, মাই কারেন্ট সরি, এখানে একটু ওয়েট, মাই কারেন্ট এজ ইজ, ওকে। আচ্ছা, এখানে এখন কি দেখাবা তুমি, নেম, তো তুমি দেখাবা, তো নেম লিখলে এখানে উপরে কি ছিল, নেম ছিল যেটা তুমি পাস করছিলা, ওকে গুড। আবার দেখো ইকো, তুমি এখানে কি পাস করবা, এইটাই কিন্তু তোমার এর ফাইনালি কিন্তু এটাই দেখাবে, বুঝছো বিষয়টা। সো এইচ, ঠিক আছে, কন্ট্রোল এক্স ওয়াই, ওকে। তারপরে সিএইচ মড এক্স প্র্যাক্স, ওকে। তারপরে এই তো, নো ইটস নট শোয়িং, ওয়াই, কেন শো করতেছে না, শো কেন করতেছে না সেটা আমি তোমাকে বলি। শো করতেছে না যে তোমার এটার জন্য তুমি এখানের মধ্যে ব্র্যাকেট ইউজ করলে কেন ভাই, এই জিনিসগুলো যে ফাও, ঠিক আছে, তুমি ব্র্যাকেট কেন ইউজ করবে এখানের মধ্যে, একটা জিনিস বলি, এখানে কিন্তু ব্র্যাকেট ইউজ করতে নাই, এখানে কখনো ব্র্যাকেট ইউজ করবা না তুমি, বুঝছো তুমি আমার কথা। এই জিনিসগুলোতে কখনো ব্র্যাকেট ইউজ করবা না, মাই নেম ইজ, এই জায়গাটাতে কখনো ব্র্যাকেট ইউজ করা যাবে না, বুঝছো, জি, কন্ট্রোল এক্স, ব্র্যাকেট ইউজ করা যাবে না, ওকে, হ্যাঁ। আচ্ছা, সো chmod prac sh, ওকে, ডট prac sh, হীরা এইচ কত 26, দেখছো ইয়ার ইনফরমেশনের মধ্যে কি আছে, নেম হীরা এইচ 26। তো তো এতক্ষণ আমাদের এগুলো সব শেষ, কোনটা, এই যে কোয়েশ্চেন, এগুলো সব শেষ। এখন লাস্ট একটা কোয়েশ্চেন বাকি আছে, সেটা হচ্ছে যোগ করা, এটা কোনো ব্যাপারই না, এরপর আমি দেখাচ্ছি, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা এনিওয়েজ, সো লাস্ট কোয়েশ্চেনটা আসলে কোনো কিছুই না, লাস্ট কোয়েশ্চেনটা কই, এই তো, write a shell script that works like a calculator and perform below operation addition, subtraction, division and multiplication, okay.
এটা আসলে কিছুই না। এখানে কিন্তু আমি বারবার বললাম ক্যালকুলেটর বলছে ঠিক আছে, বাট এখানে ইফ এলস এগুলো আমি লাগাইতে পারবো না আপাতত, এগুলো ছাড়াই আমাকে করতে বলছে ঠিক আছে। সো আমার এক্সামটা কিন্তু এতটুকু পর্যন্ত, দ্যাট ইজ ওয়াই এতটুকু পর্যন্ত পারফর্ম করবো। সো সেম কাজ এখানে দেখো, তুমি একটা জিনিস দেখতে পারো চাইলে, সেটা হচ্ছে এই যে এগুলো দেখতেছো না, আচ্ছা এখানে আমি ক্যালকুলেশন নামটা দিয়ে দিচ্ছি, ওকে, একই একই ম্যাথ, ক্যালকুলেশন, এখানে আমি জাস্ট ক্যালকুলেশন TI1 ক্যালকুলেশন, ওকে আচ্ছা দিলাম, কোনো সমস্যা নেই। উপরে যে রিড দিলাম না, এই রিডের মধ্যে কি এখানে মাই নেম ইজ না দিয়ে এখানে দিব মাই ফার্স্ট নাম্বার ইজ, ওকে ফার্স্ট নাম্বার ইজ হোয়াট, নাম্বার 1, এটা নাম্বার 1, সেকেন্ড নাম্বার কত, এর একটা কত, সেকেন্ড নাম্বার, সেকেন্ড সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার ইজ কত, নাম্বার 2, নাম্বার 2, ঠিক আছে ওকে। তাহলে এরপরের কাজটা কি, এরপরের কাজ হচ্ছে তোমার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার তুমি লিখছো কোনো সমস্যা নেই, কিন্তু এবার হচ্ছে আমারতে পারফর্ম করা লাগবে ঠিক আছে। আমি পারফর্ম কীভাবে করবো, মানে এডিশন সাবট্রাকশন এগুলো আমাকে দিতে হবে না এখানের মধ্যে, হ্যাঁ সেটা আমি কীভাবে করব, সেটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে কী করব, সাম করব। তাহলে সাম, ব্যাপারটা বুঝছো, সাম এখানে কিন্তু বারবার বলছে, এখানে স্পেস, এরকম স্পেস কখনো দিবা না, এগুলো দিবাই না কখনো স্পেস, ঠিক আছে ওকে। তাহলে এটাকে $সাইন দিব, $সাইন দেওয়ার পর আমি এখানে কী করবো, দুইটা ইয়া দিলাম, $সাইন দেওয়ার পর দুইটা ইয়া দিলাম, কোনো একটা অপারেটর যখন পারফর্ম করবো ওখানে আমি দুইটা অপারেটর দিব, দুইটা দিবই দিব, বুঝছো বিষয়টা। সো যেমনটা আমি র্যান্ডম নাম্বারের ক্ষেত্রে করছিলাম, সো নাম্বার 1 এর সাথে নাম্বার 2 আমি যোগ করে দিব, এখানে একটা স্পেস দাও, এখানে স্পেস দাও, কোনো সমস্যা নেই, নাম্বার 2কে আমি যোগ করে দিলাম। তো আমার ফার্স্ট অপারেশনটা শেষ। অপারেশন যখন পারফর্ম করো দুইটা ব্র্যাকেটের মধ্যে রাখার ট্রাই করবে, এটাকে অলওয়েজ বললাম। এর আগে যেটা র্যান্ডম নাম্বার তুমি প্রিন্ট করছিলে ওখানে কিন্তু অপারেশন পারফর্ম করছো, দ্যাট ইজ ওয়াই তুমি এখানে দুইটা নাম্বারের ভিতরে রাখছিলা, সাম শেষ, তারপরে সাব রাখবো। এখন সাব, সাব কী করবো, সাব হচ্ছে ধরো এস নাম্বার 1 থেকে তুমি নাম্বার 2কে বিয়োগ করবা, নাম্বার 2 বিয়োগ করবা, ওকে নাম্বার 1 সরি নাম্বার 1 থেকে নাম্বার 2টা তুমি বিয়োগ করলা, ওকে আচ্ছা সাব শেষ। এবার তোমার হচ্ছে ডিভ করবা তুমি, অথবা মাল করবা, ঠিক আছে, মাল করবা, ডিভ মাল একটাই একই কথা। সো সেভ নিয়ে দিলা, ওকে এটা কি করবা, নাম্বার 1 তারপর মাল, সো কত নাম্বার 2, ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে মালের পর হচ্ছে পরে কী করবা, এরপর হচ্ছে ডিভ, ওকে ডিভ এস, ঠিক আছে, মানে এস না আসলে $সাইন, এটা যদি তুমি কোনো একটা ভ্যারিয়েবল অ্যাক্সেস করো, নাম্বার 1 ভাগ নাম্বার 2, নাম্বার 1 ভাগ কত, ভাগ করার জন্য এটা ইউজ করি নাম্বার 2, ঠিক আছে ওকে। এরপর আমার টু প্রিন্ট দোজ ভ্যালুস, এই ভ্যালুগুলোকে আমাকে প্রিন্ট করতে হবে এখন, তাই তো, এটার মেইন কাজ শেষ। এবার আর কোনো কিছুই না, এগুলো ধরে ধরে ডাক দেবে এখানের মধ্যে, ঠিক আছে, যেমন কি এখানে এগুলো সব বাদ দাও, সেম কাজই বুঝছো, এখানে আসলে কোনো আহামরি কোনো কিছুই না, সেম কাজই। দেখো ইকো দিয়ে তুমি রাখতে পারতো এখানে কি, ধরো সামেশন, সামেশন ইজ $সাইন দিয়ে কি কল করবা, সামকে ডাকবা তুমি এখন, কারণ এখানের মধ্যে সামের মধ্যে তো তুমি নাম্বার 1 এবং নাম্বার 2কে ঢুকাইছো, তাই না। তারপরে ইকো দিয়ে তুমি আবার ধরো সাবট্রাকশন, সাবট্রাকশন ইজ $সাইন সাব, ওকে আচ্ছা। তারপর ইকো দিয়ে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন ইজ মাল, ওকে অবশ্যই। তারপরে ইকো দিয়ে তারপরে কি ডিভিশন ইজ হোয়াট, ডিভ, বুঝছো বিষয়টা, এটাই তো আমার, আর কোনো কিছুই পারফর্ম করার কোনো কিছু নেই। তারপর কন্ট্রোল এক্স, ওকে তারপরে সেম, ওকে এই তো চলে আসছে। 40 দিলাম, নাম্বার 1 ধরো 40 দিলাম, নাম্বার 2 ধরো 10 দিলাম, দেখো সামেশন 50, সাবট্রাকশন 30, মাল্টিপ্লিকেশন 400, ডিভিশন কত 4। দিস ইজ হোয়াট উই ওয়ান্টেড, এটাই ছিল আমাদের পুরা মানে এই
এটা পুরাটাই সবই সেমই, বুঝছো? এটা পারলাম, এটাও করলাম অলরেডি, তারপরে এটাও করলাম অলরেডি, একটা ইনপুট নিব, এটাও করলাম, ঠিক আছে? আর এটা তো এখনই করলা, এটা তো এখনই করলা, এই যে তোমার যোগ বিয়োগে যেটা করলা, ঠিক আছে? সো এগুলো আহামরি কঠিন কোনো কিছু না। ওকে, থ্যাংক ইউ। আই হোপ বুঝছো। এটাই ছিল আমাদের মনে হয় ফাইনাল ছিল। ওকে, থ্যাংক ইউ। ওকে।